নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। আজ রামনবমী। রাজ্য জুড়ে একাধিক কর্মসূচি রয়েছে বঙ্গ বিজেপির। প্রশাসনের তরফে গোটা রাজ্য জুড়ে চূড়ান্ত সতর্কতা অবলম্বন করা হয়েছে। কড়া পুলিশি নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে বিভিন্ন জেলার গুরুত্বপূর্ণ রাস্তাগুলি। সকাল থেকেই দিকে দিকে রামনবমী উপলক্ষে শোভাযাত্রা বের হয়। বিশ্ব হিন্দু পরিষদের নেতৃত্বে রামনবমী উপলক্ষে শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল উত্তর হাওড়ায়। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী। জয় শ্রীরাম ধ্বনি তুলে বহু মানুষ এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। মুর্শিদাবাদ জেলাতেও সাড়ম্বরে পালিত হলো রামনবমী উৎসব। রবিবাসরীয় সকালে রামনবমী উপলক্ষে বহরমপুরে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি লালবাগ থেকে শুরু হয়ে 3 কিলোমিটার পথ অতিক্রম করে চুনাখালী পর্যন্ত পৌঁছয়। ধর্মীয় পতাকা হাতে নিয়ে শোভাযাত্রায় অংশ নেন মুর্শিদাবাদ বিধানসভার বিজেপি বিধায়ক গৌরশঙ্কর ঘোষ, মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি সৌমেন মণ্ডল, বহরমপুর সাংগঠনিক জেলার বিজেপি জেলা সভাপতি মলয় মহাজন সহ মহিলা পুরুষ নির্বিশেষে রাম ভক্ত মানুষজন। ছিল কড়া পুলিশি নিরাপত্তার ব্যবস্থা। পাশাপাশি শহরতলি শহর কলকাতার বুকেও বিভিন্ন এলাকায় এদিন সকাল থেকেই রামনবমীর শোভাযাত্রা বের হয়। রামনবমী উপলক্ষে শোভাযাত্রা ঘিরে যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে উপস্থিত ছিল বিধাননগর এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের বিশাল পুলিশ বাহিনী। সকালে দমদম রাম মন্দির থেকে লেকটাউন রাম মন্দির পর্যন্ত আয়োজিত শোভাযাত্রায় ধর্মীয় পতাকা হাতে প্রচুর ভক্ত সমাগম হয়। ছিল বাইক বাহিনীও। সব জাতির মানুষ আসতে পারে, আর যে পুলিশ প্রশাসন সব আমাদের আটকে দিয়েছে রাস্তা। এত জনস্রোত মানুষ, 50 লক্ষ মানুষ, মুসলিম হিন্দু সব আমাদের
মিছিলের শুরু এবং শেষ পর্যন্ত ছিল পুলিশি নিরাপত্তায় মোড়া। অন্যদিকে সল্টলেকের উদ্দেশ্যে যাওয়ার জন্য নিউ টাউন রাম মন্দির থেকে চিনার পার্ক হয়ে আসা বিশাল শোভাযাত্রা কেষ্টপুর আদর্শ বিদ্যালয়ের সামনে পৌঁছতেই ছন্দপতন ঘটে। মিছিলের অগ্রভাগে ছিলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়, পীযূষ কানোরিয়া সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রশাসনের তরফে ভিআইপি রোড ব্যারিকেড করে বন্ধ করে দেওয়া হয়। মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী এবং র্যাফ। ব্যারিকেড ভেঙে মিছিল এগোনোর চেষ্টা করলে পুলিশের সাথে বাদানুবাদে জড়িয়ে পড়েন শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা। তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে ওই এলাকায়। ম্যাডাম, এটাই ওনার সাথে কথা হয়েছিল। আমাদের আগের বারে ঘটনার জেরে দীর্ঘক্ষণ ভিআইপি রোড অবরুদ্ধ হয়ে পড়ে। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জি জানান, ওরা আটকে রেখেছে, কোন রকম রুটের কোন রকম কিছু ছিল না, ওই দিক দিয়ে রুট ছিল, কিন্তু যেহেতু ওরা আমাদের আটকেছে, আমি বলেছি আমি এদিক দিয়ে আমরা যাবো। আমাদের একটা রাস্তা নেই, আমাদের অন্য রাস্তা আছে, কিন্তু আমরা যাবোই, কারণ কোনো ধর্মীয় মিছিলে আটকানোর কোনো অধিকার নেই। দমদম হনুমান মন্দির পর্যন্ত যাবেন? দমদম হনুমান মন্দির পর্যন্ত তো যাওয়ার কথা ছিল, ততটুকুনি আমাদের যাওয়ার কথা আছে, আমরা ততটুকুনি যাবো। আপনাদের এই যে শোভাযাত্রার অধিকাংশকে আটকে দেওয়া হয়েছে, বারংবার আটকানো হচ্ছে, এর আগেও তো একাধিক ঘটনা ঘটেছে। কিসের জন্য ভয় পেয়েছে? তৃণমূলের সরকার ভয় পেয়ে গেছে, কারণ একটা বিশেষ ধর্মকে তারা আটকায় না, কিন্তু এইরকম একটা রামনবমীর মতো একটা উৎসব মুখরিত সারা ভারতবর্ষ জুড়ে যেখানে চলছে, আজকে তার মিছিলে আটকাবার কারণটা কি আমি জানতে চাইছি। কারণটা বলুন। কারণ দেখাতে পারছে না, কোনো কাগজ নেই, পুলিশের কাছে কোনো রিটেন কাগজ নেই, কোনো নির্দেশিকা আপনাদেরকে আগে কোনো কিছু ইন্টিমেট করা হয়েছিল, জানানো হয়েছিল না? তাহলে প্রশ্ন করলেন? জিজ্ঞেস করেছি, আমরা অন্য রাস্তা দিয়ে যাবো, আমি ওদের জন্য ওয়েট করছি, আমরা ওদের জন্য ওয়েট করছি। ডিসিপির তরফে স্পেসিফিক কিছু বলা হয়েছে আপনাদেরকে? কিছু বলা হলো যে এই দিক দিয়ে না, আটকে দেওয়া হলো, না কোনো বিকল্প রাস্তার কথা তারা বলে। আমরা বলেছি আপনারা যদি এখানে আটকান, আমরা অন্য রাস্তা দিয়ে যাবো, বাধ্য হবো আমাদের যদি আটকান। কোনো কারণ নেই, কোনো কাগজপত্র নেই, তো আমরা কেন সেটা শুনবো? কিসের জন্য, কোন কারণে এই ধর্মীয় মিছিলকে আটকানো? আজকে সাহস থাকে তো অন্য মিছিলকে আটকে দেখাতো, পুলিশের কাছে কি দেখাতো তারা এত তাদের বুকের পাঠা আছে কিনা? তারা কি কোনো এইটা নিয়ে কোনো আপনাদের তো নিশ্চয়ই অনুমতি নেওয়া ছিল আজকে মিছিল নিয়ে? অনুমতি নেওয়া ছিল, মিছিল শুরু হলো যখন রুট নিয়ে কিছু বলেছে আপনার কাছে? না, এই রুট ছিল, আটকে দিয়েছে তারা, এই রুট ছিল। দীর্ঘক্ষণ পরে অবশেষে শোভাযাত্রা কেষ্টপুর থেকে প্রফুল্ল কানন হয়ে যশোর রোডের দিকে এগিয়ে যায়। কলকাতা থেকে শ্যামল পাল, হাওড়া থেকে রাজু ঝা এবং মুর্শিদাবাদ থেকে গণেশ সাহার রিপোর্ট 7 AVEC নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 AVEC নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।